রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে পথ অবরোধ কংগ্রেসের। এদিন বালুরঘাটে নারায়ণপুরে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে পথ অবরোধ করে কংগ্রেস কর্মীরা। বালুরঘাট শহর এবং ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বালুরঘাট কংগ্রেস ভবন থেকে মিছিল করে এসে পথ অবরোধে সামিল হন কংগ্রেস কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি গোপাল দেব সহ অন্যান্য নেতৃত্ব। দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। কালিয়াগঞ্জের ভেলাই থেকে হেমতাবাদ ব্লকের মালন পর্যন্ত পাকা রাস্তা সংস্কার কাজের সূচনা হলো শনিবার। এদিন দুপুরে ফিতে কেটে নারকেল ফাটিয়ে সাদিপুর মোড়ের কাছে রাস্তা কাজের সূচনা করেছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, হেমতাবাদ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা। প্রায় 2 কোটির অধিক টাকা ব্যয়ে পথশ্রী প্রকল্পে কালিয়াগঞ্জ কলেজ থেকে ভেলাই পর্যন্ত 5.5 কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের পরিচালনায় স্পোর্টস ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো অসীমা দত্ত স্মৃতি চ্যাম্পিয়ন মহিলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট উদ্বোধন হয়। টুর্নামেন্টে মোট 4টি দল অংশ নিয়েছে। প্রথম পর্বে মুখোমুখি হয় নুরিপুর এবং নন্দজার টিম। দ্বিতীয় পর্বে মুখোমুখি হয় সরলা সুন্দরী ইসলামপুর উইমেন কোচিং সেন্টার। রবিবার অনুষ্ঠিত হবে ভেটারেন্স টুর্নামেন্ট। বর্তমানে রান্না গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে দৈনন্দিন জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষের হেঁসেলে তৈরি হয়েছে গভীর হতাশা। এর প্রতিবাদে মোদী সরকারকে ধিক্কার জানিয়ে শনিবার রায়গঞ্জে বিশাল বাইক র্যালি করল তৃণমূল ছাত্র পরিষদ। এই মিছিলে নেতৃত্ব দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস। শনিবার দুপুরে রায়গঞ্জের চণ্ডীতলা মাঠ থেকে শুরু হয় বাইক মিছিল। 1000-এর বেশি মোটর বাইক নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা অংশ নিয়েছিল। বামফ্রন্টের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি। এরই মধ্যে মালদা সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা দলীয় নেতাকর্মীদের নিয়ে রীতিমতো কোমর বেঁধে মানিকচক বিধানসভা এলাকায় নেমে পড়লেন বামেদের হয়ে প্রচারে। ভূতনি বিভিন্ন এলাকায় বামেদের প্রচার চলে। এই ভোট প্রচারে অন্যতম মুখ হিসেবে একেবারে সামনের সারিতে ছিলেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা।